বাবুয়াম দার জবাবে শহীদ এখন ঝরে ইশক গওয়াহি কাফন দারাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, লোকেরা তোমরা হাঁটতেছ, আমার দিকে আসতেছ, তোমাদের পায়ে শরীরের ক্ষত বিক্ষত, বিভিন্ন জায়গাতেই ক্ষত বিক্ষত, কেটে গেছে, ফেটে গেছে, ছিদ্র হয়ে গেছে, বোমার আঘাত, বুলেটের আঘাত, গুলির আঘাত, ছুরিকাঘাতের আঘাত, লাঠির গোতা, লাঠির বাড়ির আঘাত, তারপরে গোল ঘুষির আঘাত, আগুনের পোড়াঘাত, বোমায় পোড়াঘাত। এই আঘাতের চিহ্ন, ক্ষত থেকে রক্ত, তাজা রক্ত ঝরতেছে। এই রক্তগুলা তোমাদের দেহ বেয়ে বেয়ে, ঠ্যাং বেয়ে বেয়ে, পা বেয়ে বেয়ে, রক্তের সাপগুলো পায়ের সাপ হাসরের ময়দানে লাল হতেছে। আর তোমরা আমার দিকে আসতেছ। তোমরা বলো দেখি, পরিচয় দাও, তোমরা কারা? আল্লাহ আকবার বলা গেল না? আরে বারে কি অসুস্থ, তোমরা কারা বলো? আচ্ছা, আল্লাহ কি জানে না ওরা কারা? আল্লাহ এত কিছু জানে, জানে না? জানেন। বাবা কিন্তু জানে এই সন্তানের বাবা আমি, জানে কিনা বলেন? এরপরেও জিজ্ঞেস করে, ও খোকা বলে তো এটা কে, এটা কে, এটা কে? বলে বাবা। উনি জানেই আমি বাবা, তারপরে জিজ্ঞেস করে, মহব্বত করে জিজ্ঞেস করে, নাকি হিংসা করে, নাকি ডিনাই করে? কথা বলতে হবে আপনাদেরকে। ঠিক এই কায়দায় আল্লাহ বলবেন, তোমরা কারা গো? রক্ত কদমে আমার দিকে আসতেছে, বলো তোমরা কারা? তারা বললো আল্লাহ আলাম, আল্লাহ তুমি তো অনেক বেশি জানো, ভালো জানো। বলে বলো না? বলে আমরা শহীদ, আমরা শহীদ। এই শব্দ শুনতে আল্লাহর কাছে এত বেশি প্রিয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সুম্মা আইয়ু? ক্বালা বিররুল ওয়ালিদাইন, সুম্মা আইয়ু? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাওয়াহুল বুখারী। দুই হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি জানি ও শুহাদায়ে কেরাম, সম্মানিত শহীদান বৃন্দ, আপনারা আমার সাথে কোন? সম্মানিত শহীদান বৃন্দ বলেন, বলে সম্মানিত শহীদান বৃন্দ, আমি মালিক, আমি জানি তোমরা কারা। কিন্তু তোমাদের ওই মুখখানা দিয়া আজকে সমস্ত মানুষের সামনে হাসরের ময়দানে আমরা শহীদ, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে, আল্লাহর কোরআনকে সর্বোচ্চ পরিমাণে মর্যাদার আসনে বসানোর জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আপোষ করি নাই বাতিলের সাথে, আপোষ করি নাই মুনাফিকের সাথে, আপোষ করি নাই টাকার সাথে, আপোষ করি নাই সুন্দরী নারীর সাথে, আপোষ করি নাই দুনিয়ার রাজত্বের সাথে, আপোষ করে নাই দুনিয়ার বাহাদুরের সাথে, আপোষ করে নাই জীবন থাকবে না যাবে তার সাথে। সবকিছু ভুলে গিয়া আল্লাহর ন্যায্যকে, সত্যকে প্রতিষ্ঠার জন্য, তোমার দিনের জন্য শহীদ হয়ে গেছে। ও আল্লাহ বলেন, এই কথাটা শুনতে আমার বড় ভালো লাগে, তাই তোমাদেরই জবান থেকে আরেকবার শুনলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের অজদ আলী ভাইকে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। উনি তো জান্নাতের মাদ্রাসা, তো বাইতি মাদ্রাসা তো জান্নাতের বাগান এমনিতেই। কথা বলেন না, যে যেখানে ইলম চর্চা হয় সেটা রিয়াজুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে ইলম ছাড়া অন্য কিছু হয় না। মাদ্রাসা